আমরা যখন কোনো বিপদে পড়ি তখন কেন আমরা একই সাথে জ্যোতিষীর কাছে যাই, আবার ভগবানের পায়েও মাথা নত করি? হিন্দু দর্শনে দেবতা, গ্রহ, নক্ষত্র আর মানুষের কর্মফল কি আসলে একই মুদ্রার ইপিঠ ওপিঠ? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের যুক্তি আর মহাপুরুষদের আধ্যাত্মিক উপলব্ধির আলোয় খুঁজব সেই ধ্রুব সত্যকে, যা আমাদের ভাগ্য আর ভগবানকে এক সুতোয় বেঁধে রেখেছে। সনাতন ধর্মে জ্যোতিষশাস্ত্রকে বলা হয় বেদাঙ্গ, অর্থাৎ বেদের চোখ। প্রাচীন ঋষিরা জানতেন এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট নিয়মে চলে। মজার বিষয় দেখুন, আমাদের নবগ্রহের প্রতিটি গ্রহের সাথে একজন করে দেবতার নাম জড়িত। শনিদেব মানেই আমরা বুঝি কর্মফলের দেবতা, বৃহস্পতি মানেই গুরু বা জ্ঞানের আধার। আসলে জ্যোতিষ হলো একটি ম্যাপ বা মানচিত্র। আপনি যখন জন্মেছেন তখন আকাশমণ্ডলীর যে ছবি ছিল তা আপনার পূর্বজন্মের কর্মফলকে নির্দেশ করে, আর দেবতারা হলেন সেই শক্তির প্রতীক যারা এই নিয়মগুলোকে পরিচালনা করেন। স্বামী বিবেকানন্দ বলতেন, জ্যোতিষ একটি বিজ্ঞান, কিন্তু মনের শক্তি তার চেয়েও বড়। শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবনে আমরা এর এক অদ্ভুত ভারসাম্য পাই। তিনি বলতেন, সবই মা কালীর ইচ্ছে। কিন্তু তিনি জ্যোতিষকে অস্বীকার করেননি। একবার এক গণৎকার তার কুষ্টি দেখে বলেছিলেন তিনি এক মহান পুরুষ হবেন। রামকৃষ্ণদেব হাসতেন আর বলতেন, গ্রহের ফের আছে ঠিকই, কিন্তু যে একবার ভগবানের শরণাগত হয় তার উপরে গ্রহের কুপ্রভাব আর কাজ করে না। তিনি একটি সুন্দর উদাহরণ দিতেন, যেমন একটা মার দেওয়া কাপড় ধুয়ে পরিষ্কার করলে তার আর পুরনো ভাঁজ থাকে না, ঠিক তেমনি ভক্তি আর সাধনার মাধ্যমে ভাগ্যের নেতিবাচক লিখন মুছিয়ে ফেলা যায়। ঘটনাটি 1890 সালের দিকের। স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক হিসেবে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। একদিন তিনি রাজস্থানের আলওয়ারের রাজবাড়িতে অবস্থান করছেন। সেখানে উপস্থিত ছিলেন একজন প্রখ্যাত জ্যোতিষী, যিনি তার নির্ভুল গণনার জন্য সারা ভারতে পরিচিত ছিলেন। রাজার অনুরোধে সেই জ্যোতিষী স্বামীজির হাত দেখলেন। দীর্ঘক্ষণ রেখাগুলো পরীক্ষা করার পর জ্যোতিষীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বেশ দম্ভের সঙ্গেই বললেন, আপনার হাতে তো সন্ন্যাসযোগ প্রবল, কিন্তু একটা বড় সমস্যা আছে। আপনার আয়ুরেখা বলছে আপনি খুব বেশি দিন বাঁচবেন না। 40 বছর বয়স হওয়ার আগেই আপনার মৃত্যু অবধারিত। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু স্বামীজি, তিনি হো হো করে হেসে উঠলেন। তিনি জ্যোতিষীকে পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা, আমার হাতে কি এটা লেখা আছে যে আমি আমার মৃত্যুকে কিভাবে গ্রহণ করব? জ্যোতিষী অবাক হয়ে তাকিয়ে রইলেন। স্বামীজি বললেন, আপনার গণনা হয়তো ঠিক হতে পারে, কিন্তু মনে রাখবেন, মন যদি শরীরের চেয়ে শক্তিশালী হয় তবে সময়ও থমকে দাঁড়ায়। আমি কতদিন বাঁচব সেটা বড় কথা নয়, আমি কিভাবে বাঁচব সেটাই আসল। আশ্চর্যের বিষয় দেখুন, জ্যোতিষের সেই ঘটনা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। 1902 সালের 4 জুলাই স্বামীজি যখন দেহত্যাগ করলেন তখন তার বয়স ছিল মাত্র 39 বছর 5 মাস 24 দিন, অর্থাৎ 40 ছোঁয়ার আগেই তিনি চলে যান। এখন প্রশ্ন হলো, স্বামীজি কি ভাগ্যের কাছে হেরে গিয়েছিলেন? না, বরং তিনি প্রমাণ করেছিলেন যে ভাগ্য আপনার মৃত্যুর তারিখ ঠিক করতে পারে, কিন্তু আপনার লিগ্যাসি বা আপনি মানুষের মনে কতটা বেঁচে থাকবেন সেটা ঠিক করতে পারে না। জ্যোতিষী বলেছিলেন তিনি মারা যাবেন, কিন্তু বিবেকানন্দ জানতেন তিনি মৃত্যুর আগেই অমর হয়ে যাবেন। এটাই হলো জ্যোতিষ এবং মানুষের ইচ্ছাশক্তির আসল পার্থক্য। জ্যোতিষ আপনাকে সীমাবদ্ধতা দেখায়,
আর আধ্যাত্মিকতা আপনাকে সেই সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার সাহস দেয়। এখন প্রশ্ন উঠতে পারে, আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই প্রাচীন শাস্ত্রের কোনো ভিত্তি আছে কি? বিজ্ঞান কি বলছে? জ্যোতিষশাস্ত্রকে অনেকে ছদ্মবিজ্ঞান বা সিওডো সায়েন্স বলে মনে করেন। তাদের প্রধান যুক্তি হলো, পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরে থাকা শনি বা বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় শক্তি, যাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাদের জীবনের ব্যক্তিগত সিদ্ধান্তে প্রভাব ফেলবে কিভাবে। বিজ্ঞানের হিসেবে জন্মের সময় প্রসব কক্ষে থাকা চিকিৎসকের শরীরের মহাকর্ষীয় টান দূরের কোনো গ্রহের টানের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞান যখন কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট নিয়ে কথা বলে, তখন ছবিটা কিছুটা বদলে যায়। কোয়ান্টাম ফিজিক্স বলে, এই মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। যদি মহাবিশ্বের এক প্রান্তে কোনো পরিবর্তন ঘটে, তবে তার রেশ অন্য প্রান্তেও পৌঁছতে পারে। প্রাচীন ঋষিরা হয়তো এই কানেক্টিভিটি বা মহাজাগতিক সংযোগটাকেই জ্যোতিষের ভাষায় বর্ণনা করেছিলেন। মহাপুরুষরা বলতেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্মিকতা সেখান থেকে শুরু হয়। অর্থাৎ জ্যোতিষ হয়তো এমন এক বিজ্ঞান যার পূর্ণাঙ্গ পাঠোদ্ধার আধুনিক ল্যাবরেটরিতে এখনও সম্ভব হয়নি। দেবতা এবং জ্যোতিষ যে একই সূত্রে গাঁথা, তার প্রমাণ হলো আমাদের প্রতিকার ব্যবস্থা। যখন কোনো অশুভ গ্রহের দশা চলে, তখন কিন্তু আমাদের কোনো বিশেষ দেবতার পুজো করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কেন? কারণ প্রতিটি গ্রহের এক একজন অধিদেবতা আছেন। শনিদেবের জন্য শিব বা হনুমানজি, রাহুর জন্য মা কালী। জ্যোতিষ আপনাকে আপনার সমস্যার কথা বলছে, আর দেবভক্তি বা সাধনা হলো তার ঔষধ। ভিডিওর শেষে এসে হয়তো আপনাদেরই মনে একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে আমরা কি করব? জ্যোতিষ কি মেনে নেব, নাকি একে সম্পূর্ণ অস্বীকার করব? এর উত্তর লুকিয়ে আছে আমাদের জীবন দর্শনের গভীরে। একে ম্যাপ হিসেবে দেখুন, মালিক হিসেবে নয়। জ্যোতিষকে আপনি একটি ম্যাপ বা জিপিএস হিসেবে দেখতে পারেন। ম্যাপ আপনাকে বলতে পারে সামনে গর্ত আছে বা রাস্তা খারাপ, কিন্তু সেই রাস্তায় গাড়ি চালানোর দায়িত্ব কিন্তু আপনারই। গর্ত দেখে গাড়ি ঘুরিয়ে নেবেন, নাকি গর্তে পড়বেন, নাকি গর্ত থেকে বাঁচিয়ে গাড়ি ছোটাবেন, সেটা আপনার দায়িত্ব। সেই ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছে ঈশ্বর আপনাকে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণের মতো মহাপুরুষরা একটা কথা বারবার বলে গিয়েছিলেন, পুরুষাকার বা নিজের চেষ্টা। তারা বলতেন, হাতের রেখায় যাই লেখা থাকুক, প্রবল ইচ্ছে শক্তি আর ঈশ্বরের ওপর ভক্তি থাকলে সেই রেখা বদলে ফেলা যায়। আকাশের ওই নক্ষত্ররা হয়তো আপনার পথের দিক নির্দেশ দিতে পারে, কিন্তু মনে রাখবেন, নৌকার হালটা কিন্তু আপনার নিজের হাতেই। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার পরিশ্রমই পারে বিধাতার লিখনকে নতুন অর্থ দিতে। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে ভক্তি বা চেষ্টার মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও আধ্যাত্মিক তথ্যের জন্য আমাদের পাশে থাকুন।